জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সর্বকালের রেকর্ড ভাঙল প্রথম দফার ভোটের হার। বিপুল ভোট কিসের ইঙ্গিত দিচ্ছে? নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু নিতে হবে আক্রমণ মমতার। বাংলার সবচেয়ে বড় এক্সিট পোল আসছে, কে এগিয়ে কে পিছিয়ে, নজর রাখুন এখানে। বাংলায় নজিরবিহীন কাণ্ড, প্রথম দফার ভোট শেষেই বিস্ফোরক বয়ান মুখ্য নির্বাচন কমিশনারের। জলদি আসুন, খুব গরম, যুবতীর আর্জিতে শাহ বললেন 10 মিনিটে পৌঁছচ্ছি। বাংলার তরুণী চিকিৎসককে কেড়ে নিয়েছে তৃণমূলের মহাজঙ্গলরাজ। অভয়ার মার সমর্থনে পানিহাটিতে প্রচারে ঝড় তুললেন মোদি। মালগাড়ির মাথায় চড়ে লম্ফঝম্প, হাই ভোল্টেজ তার ছুতেই বিস্ফোরণ, ছিটকে পড়ে মৃত্যু তরুণের, ভয় ধরানো ভিডিও ভাইরাল। বাংলায় 92% ভোটদান, অবিশ্বাস্য রেকর্ড নিয়ে কি জানালো নির্বাচন কমিশন? মুখ খুললেন সিইও। প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেপ্তার 41। পুলিশের সামনেই বিজেপি প্রার্থীকে কিলচর ঘুষি। প্রথম দফায় কমপক্ষে 125, আরও বেড়ে হতে পারে 135। যত ভোট তত জোরালো দিদির প্রত্যাবর্তন, দাবি করল তৃণমূল। প্রায় 97% ভোট পড়ল মুর্শিদাবাদের এক কেন্দ্রে। স্বাধীনতার পরে এই প্রথম এত ভোট দিল মানুষ। ইভিএম ক্লোজ না করে সুইচ অফ, রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মারাত্মক ভুল, ভোটের পুরো তথ্য না মেলার আশঙ্কা। কমিশনের আশঙ্কায় সত্যি হলো, বিকেল 4টে বাজতেই তুমুল গুন্ডামি, বীরভূমে হাতে থান ইট নিয়ে মার জওয়ানদের। স্বাধীনতার পরবর্তী পশ্চিমবঙ্গে পড়ল সবথেকে বেশি ভোট, আগের বারের তুলনায় প্রায় 10% বেশি। আপনার জেলায় কত? গঙ্গার সঙ্গে বাংলার নারীর টান আছে। ভোটের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকা বিহারে মোদি। ভোট না দিলে অধিকার, সম্পত্তি, ব্যবসা সব যাবে। হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের? বাংলায় চালু হবে বিশ্বকর্মা যোজনা। কি এই প্রকল্প? কি কি সুবিধা পাবেন জানুন, আবেদনের পদ্ধতি। মমতা বলছেন দুর্মুষ করব, দফা রফার হুঁশিয়ারি অভিষেকের, প্রত্যাবর্তনে প্রত্যয়ী তৃণমূল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, কালবৈশাখীর পূর্বাভাস কলকাতাতেও। কবে থেকে, কোথায়, কত হবে ঝড়ের গতি? লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 4। কার দখলে 152 আসন? শুভেন্দুর দাবি 125, কুণাল বলছেন 135। প্রথম দফার ভোট শেষে শুরু নম্বর গেম। আলু চাষিদের জন্য চিপস ফ্যাক্টরি থেকে অনুপ্রবেশকারী তাড়ানো, হুগলিতে বড় গ্যারান্টি দিলেন শাহ। টান টান নির্বাচনী প্রচার থেকে কিছুক্ষণ বিরতি, হাওড়ায় রোড শো শুরুর আগে বেলুর মঠে ঘুরে এলেন প্রধানমন্ত্রী মোদি। প্রথম দফাতেই কি কুপকাত বিরোধীরা? 110-এর বেশি আসন জিতছে বিজেপি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 27 লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে নিষ্পত্তি মাত্র 116টা। প্রশ্ন শুনে কল্যাণকে হাইকোর্টে যেতে বললেন প্রধান বিচারপতি। 40 ডিগ্রির দহন জ্বালা শেষ, বিকেলের পরই খেলা শুরু। ধেয়ে আসছে কালবৈশাখী, কোন কোন জেলায় বিরাট প্রভাব? 93% ভোট নিয়ে গভীর রাত পর্যন্ত বিশ্লেষণ। কিসের আশঙ্কা ছিল? কটি আসন নিশ্চিত, সকালে জানিয়ে দিলেন শাহ। অমিত শাহর এক্সিট পোল, 152-র মধ্যে 110 পেয়ে গিয়েছি। বাংলায় ভোটের সুনামি বইছে, কে হবেন মুখ্যমন্ত্রী জানালেন বড় কথা। তরমুজ পেরাতে বন্ধু দেশদের দিতে হবে না কর, বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত। প্রথম দফায় পদ্মগড়ে আশা পূরণ হলো কি? উত্তর খুঁজতে গিয়ে ধন্দে পদ্ম শিবির। রাতের অন্ধকারে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ, তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, হলদিবাড়িতে তুলকালাম। বাংলায় নজিরবিহীন ভোটদান, নেপথ্যে ভয় ও প্রলোভনের টানাপোড়েন, ভোট শেষে বিস্ফোরক অধীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সর্বকালের সব রেকর্ড ভেঙে সমাধা হলো বঙ্গভোটের প্রথমার। এক প্রকার অবিশ্বাস্যভাবে প্রথম দফার 152 আসনে ভোট পড়ল প্রায় 92%, যা বাংলার তো বটেই, ভারতীয় রাজনীতিতে ইতিহাস। রাজ্যের 16টি জেলাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আবহে ভোট দিয়েছেন। দিনের শেষে এটাও বলতে হয় যে প্রথম দফার ভোটে অন্তত লেটার মার্কস পেয়ে পাশ করে গেল নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় 40,000 বুথের মধ্যে গুটি কয়েক বুথে নামমাত্র অশান্তির খবর বাদ দিলে বঙ্গভোটের প্রথমা সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও অবাধ চলছে ভোটদান। এখন প্রশ্ন হলো, এই বিপুল হারে ভোটদানের কারণ কি, আর সেটা কি ইঙ্গিত করে? বস্তুত এবারের ভোট বৃদ্ধির মূল কারণ অবশ্যই এসআইআর।
প্রথমত, ভোটার তালিকা যত স্বচ্ছ হয় ভোটের হার তত বেশি হওয়াটা স্বাভাবিক। এসআইআর প্রক্রিয়ায় সব মিলিয়ে বাংলায় যে 91 লক্ষ ভোটার বাদ গিয়েছে তার প্রায় 60 লক্ষ হয় মৃত, নয় স্থানান্তরিত। অন্তত কমিশনের তথ্য সে কথাই বলছে। এই বিপুল সংখ্যক ভোটার এতদিন ভোটার তালিকায় ছিল, যা মোট ভোটারের প্রায় 8 থেকে 9%। এই বিপুল ভোটার ছেঁটে ফেলার ফলে স্বাভাবিকভাবেই ভোট শতাংশ সমহারে বেড়েছে। আরেকটু খোলসা করে বলে দেখা যাক। এতদিন ভোটার তালিকায় 8 থেকে 9% ছিল অস্তিত্বহীন ভোটার, অর্থাৎ ভোট হচ্ছিলই 91 থেকে 92% ভোটারের মধ্যে। ফলে বিপুল হারে ভোট পড়লেও চূড়ান্ত সংখ্যাটা তুলনায় কমই দেখাতো। এবার যেহেতু ভোটার তালিকা থেকে ওই বিপুল অস্তিত্বহীন ভোটার কমে গিয়েছে, তাই এমনিতেই ভোটের হার 8 থেকে 10% বেশি দেখাচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় সব মিলিয়ে বাংলায় যে 91 লক্ষ ভোটার বাদ গিয়েছে তার প্রায় 60 লক্ষ হয় মৃত, নয় স্থানান্তরিত। অন্তত কমিশনের তথ্য সে কথাই বলছে। এই বিপুল সংখ্যক ভোটার এতদিন ভোটার তালিকায় ছিল, যা মোট ভোটারের প্রায় 8 থেকে 9%। এই বিপুল ভোটার ছেঁটে ফেলার ফলে স্বাভাবিকভাবেই ভোট শতাংশ সমহারে বেড়েছে। অর্ধেকের বেশি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ শেষ। এবার লক্ষ্য দ্বিতীয় ও শেষ দফার ভোট। প্রথম দফার আসন নিয়ে তৃণমূল ও বিজেপি নিজেদের মতো করে দাবি করলেও 4ই মে সেই ছবি স্পষ্ট হবে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটেও কোনো খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলই। এদিন সারাদিন ভোট পর্বের দিকে লক্ষ্য রাখার পর বিকেলের দিকে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে ফের একবার সরব হলেন বিজেপির বিরুদ্ধে। সেই সঙ্গে সঙ্গে নিশানা করলেন নির্বাচন কমিশনকেও। তৃণমূল নেত্রী তোপ দেখে বলেন, 6 মাস ধরে নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে ক্ষমতা নিয়েছে। এখানে এসব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে। তারা আমার সঙ্গে যোগাযোগ রাখে না, নবান্নটাকে তছনছ করে দিল। এই দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাপলা হয়, সেই ঘাপলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। এর পাশাপাশি নিজে রেলমন্ত্রী থাকাকালীন কী কী কাজ বাংলা ও দেশ জুড়ে করেছেন তার খতিয়ান তুলে ধরেন মমতা। সেই কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো, আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনো দিন আপনাদের বলিনি এইসব কথা, সাক্ষী অনেক আছে। মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী বলেন, কি করেছেন বাংলার জন্য যে লোকে আপনাকে ভোট দেবে? মেট্রোর পরিকল্পনা সব তো আমার করা, স্টেশনের নামগুলো আমার দেওয়া। সারা বাংলা জুড়ে 2 লক্ষ কোটি টাকার ওপরে আমি শুধু মেট্রো রেলের জন্য দিয়ে গিয়েছিলাম। তার জন্য আমাকে সবাই বলতেন আমি বাংলার রেলমন্ত্রী। এভাবে আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো, আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনো দিন আপনাদের বলিনি এইসব কথা, সাক্ষী অনেক আছে। আমি বাংলার লোক, বাংলার জন্য করব না? কেন আজমের শরীফের স্টেশনটা নতুন করে আমি করে দিইনি? আজমের থেকে পুষ্কর ওই রেল লাইনটা আমি করে দিইনি? দিল্লির মেট্রো রেল আমি না থাকলে জীবনে হতো, ওটা আমি বসে সর্ট আউট করে শিলা দীক্ষিতের সঙ্গে উদ্বোধন করে এসেছিলাম। জিজ্ঞাসা করুন মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশনকে করেছিল, আমি করেছিলাম, গর্ব করে বলতে পারি। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিল কখন আসবে এক্সিট পোল। আজ বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট অনুষ্ঠিত হলো। কমিশন এক্সিট পোল নিয়ে কড়া অবস্থান নিয়েছে। বুথ ফেরত সমীক্ষা, পশ্চিমবঙ্গ বুথ ফেরত সমীক্ষা কবে প্রকাশিত হবে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলেও আজ কোনো বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করা যাবে না। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কমিশন এক্সিট পোল প্রকাশের বিষয়ে অত্যন্ত কঠোর নিয়ম জারি করেছে। ভোট দিয়ে বেরিয়ে ভোটের রেজাল্ট নিয়ে অবিশ্বাস্য পূর্বাভাস অনুব্রতর। চমকে দেওয়া নিয়ে কি বললেন কেষ্ট? কবে কখন জানা যাবে বুথ ফেরত সমীক্ষা? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 9 এপ্রিল সকাল 7টা থেকে এক্সিট পোলের উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা 29 এপ্রিল সন্ধ্যা 6:30 পর্যন্ত কার্যকর থাকবে। পশ্চিমবঙ্গ সহ আরও 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের সবকটি দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম বা সংস্থা এ ধরনের সমীক্ষা প্রকাশ করতে পারবে না। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট গ্রহণ হচ্ছে, ফলে 29 এপ্রিল শেষ দফার ভোট শেষ হওয়ার আধ ঘন্টা পর থেকে এক্সিট পোল দেখানো সম্ভব হবে, তার আগে নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষাগুলি তাই আগামী 29 এপ্রিল সন্ধ্যা 6:30 পরই একমাত্র সংবাদ মাধ্যমে দেখা যাবে। এর আগে কোনোভাবেই তা জনসমক্ষে আনা যাবে না, হলেও সেটা আইনত দণ্ডনীয়। নির্বাচন কমিশনের নিয়ম ও শাস্তি, জনপ্রতিনিধিত্ব আইন 1951 126 এ ধারা অনুযায়ী ভোট চলাকালীন বা নির্ধারিত সময়ের আগে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা গুরুতর অপরাধ। এই নিয়ম লঙ্ঘন করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। ভোটারদের উপর যাতে কোনো বিশেষ সমীক্ষার প্রভাব না পড়ে তা নিশ্চিত করতেই এই নিষেধ। ভোট মিটতে না মিটতেই নজিরবিহীন এক রিপোর্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রথম দফার এই চিত্র দেখে রীতিমতো উচ্ছ্বসিত দিল্লির নির্বাচন ভবন। কমিশনারের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের তিক্ত অভিজ্ঞতাকে মুছে দিয়ে 2026-এর প্রথম দফার ভোট নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এবারের প্রথম দফায় অভিযোগের সংখ্যা গত লোকসভা ভোটের তুলনায় এক ধাক্কায় 50% কমে গিয়েছে। শুধু তাই নয়, ভোটের হার পৌঁছেছে আকাশ ছোঁয়া 91.35%। কমিশন মনে করছে, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা এবং ভোটারদের নির্ভয়ে বুথে আসার পরিবেশ তৈরি করতে পারাই এই অভাবনীয় সাফল্যের মূল কারণ। কমিশনারের মতে, বাংলার মানুষ এবার ভয়কে জয় করে যেভাবে গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছেন তা সাম্প্রতিক ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দফার এই নজিরবিহীন সাফল্যের পর কমিশনের মনোবল এখন তুঙ্গে। তবে কি পরবর্তী দফাতেও এই শান্তির মডেল বজায় থাকবে, নাকি প্রথম দফার এই পরিসংখ্যান রাজনৈতিক দলগুলোর অন্দরে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? উত্তর খুঁজতে নজর এখন পরবর্তী দফার দিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ইনস্টাগ্রাম কমেন্ট নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। রাজনৈতিক প্রচারের কড়াকড়ির মাঝেও এই মানবিক ও হালকা মেজাজের কথোপকথন মন জয় করেছে নেটিজেনদের। ভাইরাল হয়ে গিয়েছে সেই রিপ্লাইয়ের স্ক্রিনশট, আর সেটা ঘটেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক মধ্যে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় যখন শাহের পশ্চিমবঙ্গ সফরের একটি পোস্ট তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। সেই পোস্টের কমেন্ট বক্সে এক জনৈক ইউজার লেখেন, জলদি আ যাইয়ে অমিতজি, এই গরমের মধ্যে অনেকক্ষণ ধরে রোড শোয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি। সাধারণত হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়ার টিমের পক্ষ থেকে ব্যক্তিগত কমেন্টের উত্তর দেওয়া হয় না, কিন্তু সবাইকে চমকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সেই কমেন্টের উত্তর দেন। তিনি পাল্টা লেখেন, দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী, 10 মিনিটেই আসছি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল অমিত শাহের এই সংক্ষিপ্ত অথচ আন্তরিক উত্তরটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের এই উত্তরটিকে প্রম্পট রিপ্লাই বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বাহবা দিচ্ছেন। অনেকেই বলছেন, আধুনিক রাজনীতিতে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের এটি একটি স্মার্ট কৌশল। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া যে এখন প্রধান অস্ত্র, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ছোট পদক্ষেপটি তারই প্রমাণ। বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন টান টান উত্তেজনা। 2026 সালে নির্বাচনী রণকৌশল সাজাতে বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস উভয়ই মরিয়া। অমিত শাহের এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জনসভায় উপচে পড়া ভিড় এবং মানুষের আবেগ যখন তুঙ্গে, ঠিক তখন ডিজিটাল মাধ্যমে এই কথোপকথন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। বাংলার বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটিতে নির্বাচনী জনজোয়ারে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথের সমর্থনে এদিন জনসভা করেন তিনি। জয় মা কালী ও ভারত মাতা কি জয় স্লোগানে ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল আজ শেষ হয়ে গিয়েছে। এই লড়াই এখন আর রাজনীতির নয়, বরং বাংলার সাধারণ মানুষ বনাম মমতার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথম দফার ভোটে 92% মানুষের অংশগ্রহণের প্রশংসা করে তিনি দাবি করেন, গতকালের চিত্র দেখেই ঘাবড়ে গিয়েছে তৃণমূল, আর এই বিপুল ভোটদান বাংলায় আসল পরিবর্তনের ওপর সিলমোহর। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে কিল, চর, ঘুষি, লাথি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কড়া পদক্ষেপের পথে কমিশন। আরজিকর ও নারী নিরাপত্তা নিয়ে তো প্রধানমন্ত্রী এদিন অত্যন্ত আবেগপ্রবণভাবে আরজিকর কাণ্ডের উল্লেখ করে তৃণমূল সরকারকে নারী বিরোধী এবং জঙ্গল রাজের পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলার তরুণী চিকিৎসককে কেড়ে নিয়েছে তৃণমূলের মহা জঙ্গলরাজ। মার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছে, অথচ সেই তৃণমূলই অভয়ার মাকে গালি দিতেও ছাড়েনি। মহিলারা কেন রাতে বেরোবেন না? তৃণমূলের এই মানসিকতার কড়া সমালোচনা করে মোদী প্রতিশ্রুতি দেন, 4ই মের পর নারীদের ওপর ঘটা সমস্ত অত্যাচারের ফাইল খোলা হবে এবং বেছে বেছে অপরাধীদের হিসেব নেওয়া হবে। তার কথা, সন্দেশখালী থেকে আরজিকর বিজেপি সবসময় নির্যাতিতা ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের সুযোগ দিয়েছে। সুদে আসলে সব তুলে নিয়েছি, এবার 4 তারিখ আর ধোলাই হবে, আরং ধোলাই হবে। নন্দীগ্রামে ভোট দিয়েই হুঙ্কার শুভেন্দুর। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাংলায় আটকে দেওয়ার অভিযোগ। ভাষণের শেষ পর্বে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাংলায় আটকে দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। তিনি অনুপ্রবেশ, সিন্ডিকেট রাজ এবং বেকারত্বের হাত থেকে বাংলাকে মুক্ত করার অঙ্গীকার করেন। মধ্যবিত্তের স্বস্তির কথা তুলে ধরে তিনি বলেন, 2014 আগে 2 লক্ষ টাকায় আয়কর দিতে হতো, আজ বিজেপি সরকার সেই সীমা বাড়িয়ে 12 লক্ষ টাকা করেছে। পানিহাটির মঞ্চ থেকে সারা বাংলার উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তার একটাই স্লোগানে ঝড় তুলে তিনি বলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর এই আক্রমণাত্মক মেজাজ এবং অভয়ার মায়ের হয়ে তার সওয়াল রাজ্যের রাজনৈতিক সমীকরণে নয়া মাত্রা যোগ করল। মালগাড়ির মাথায় চড়ে কেরামতি দেখানোর মাসুল গুনতে হলো প্রাণের বিনিময়। হাই ভোল্টেজ তারে হাত ছোঁয়ানো মাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ। সংবাদ প্রতিবেদন অনুসারে এই ঘটনাটি বিহারের দরভাঙ্গার। এক যুবক চলন্ত মালবাহী ট্রেনের ছাদে উঠে মাথার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রাণ হারান। শিউরে ওঠা এই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি, যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান সংবাদ চ্যানেল।
ভিডিওয় দেখা গিয়েছে খালি পায়ে ফুল প্যান্ট পরা এক তরুণ একটি মালবাহী ট্রেনের বগির ছাদে দাঁড়িয়ে রয়েছেন। সেই ভয়াবহ দৃশ্য দেখে স্টেশনে থাকা লোকজন তাকে নেমে আসতে অনুরোধ করেন। বারবার সতর্ক করা হলেও তরুণ বগির ছাদ বরাবর হাঁটা লাগান। বিপজ্জনকভাবে তার দুহাত মাথার উপরে তুলতে শুরু করেন। বৈদ্যুতিক তারের খুব কাছে পৌঁছে যাচ্ছিল তার হাত। তাকে নিরস্ত করার জন্য উপস্থিত জনতা সমস্বরে চেঁচিয়ে ওঠেন। তাতে কর্ণপাত করেননি তরুণ। কিছুক্ষণ পরেই যুবকটি হাই ভোল্টেজের তারটি স্পর্শ করেন, ফলে একটি প্রচণ্ড স্ফুলিঙ্গ ও বিস্ফোরণের মতো ঝলকানি দেখা দেয়। বৈদ্যুতিক শক খেয়ে তরুণ সঙ্গে সঙ্গে ট্রেনের ছাদেই লুটিয়ে পড়েন। এই ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত লোকজন আতঙ্কে চিৎকার করে ওঠেন। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তীব্র বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভিডিওটি ডেডলি কলেজ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করার পর তার নেট নাগরিকদের নজর কেড়েছে। নেট মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ মনে করছেন যে তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ হতে না হতেই নজিরবিহীন পরিসংখ্যান সামনে আনলো নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটদান কার্যত সুনামির রূপ নিয়েছে। রাজ্যের 16টি জেলার 152টি আসনে ভোটের হার 92% ছাড়িয়ে গিয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এই ঐতিহাসিক ভোটিং নিয়ে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিও মনোজ আগরওয়াল জানান, রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, রেকর্ড ভোটিং। প্রথম দফায় এখনও পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী ভোটদানের হার 92%-এর বেশি। চূড়ান্ত হিসাবে এলে এই সংখ্যা সামান্য বাড়তে পারে। শান্তিপূর্ণ প্রক্রিয়া। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণেই মানুষ নির্ভয়ে বুথমুখী হয়েছেন। প্রযুক্তির ব্যবহার, ওয়েবকাস্টিং এবং কড়া নজরদারির ফলে ভোটারদের আত্মবিশ্বাস বেড়েছে, যার প্রতিফলন দেখা গেছে ইভিএমে। কেন এই উচ্চ হার? নির্বাচন দপ্তর সূত্রে খবর, ভোটার তালিকায় স্বচ্ছতা এবং নতুন ভোটারদের উদ্দীপনা এবার বড় ভূমিকা পালন করেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এবং সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে ভোটিং শতাংশ ছিল চোখে পড়ার মতো। কমিশন জানিয়েছে, এবার ভোটদানের হার 2011 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনকেও অনায়াসেই ছাপিয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট 41 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে রাজ্যের একাধিক স্পর্শকাতর জেলা থেকে এই ধরপাকড় করা হয়েছে। ধৃতদের মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমের ঘটনার গুরুত্ব সব থেকে বেশি বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মুর্শিদাবাদের নওদায় অশান্তি সৃষ্টির অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূমের দুবরাজপুরে গোলমালের ঘটনায় ধরা হয়েছে 3 জনকে। এছাড়া বীরভূমের সাঁইথিয়া ও মুরারই এলাকা থেকে 4 জন করে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোলমাল পাকানোর আগাম আশঙ্কায় সারা রাজ্য থেকে মোট 570 জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে। ভোট শুরুর আগে থেকেই কমিশন কড়া নজর অবস্থান নিয়েছিল। মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক কেন্দ্র বাহিনী। তা সত্ত্বেও ভোট চলাকালীন বিভিন্ন বুথে ছাপ্পা বা বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে প্রার্থীরাও বাধার মুখে পড়েন। কমিশনের দাবি, অশান্তি রুখতে যেখানেই অভিযোগ এসেছে সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনগুলির কাছ থেকে দফায় দফায় রিপোর্ট তলব করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট থানাগুলি। সকাল থেকে একটু আধটু গন্ডগোল ছাড়া সে অর্থে হিংসার ঘটনা সামনে আসেনি। নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের পর ভোট নির্বিঘ্নেই শেষ হবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে তত একের পর এক হিংসার ঘটনা সামনে আসতে শুরু করেছে। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের স্বয়ং প্রার্থীকেই মারধরের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের সামনেই কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে কিলচর ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিছু আগেই তার এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীদের ধাওয়া করতে দেখা যায় স্বয়ং বিজেপি প্রার্থীকেই। তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ ওঠে। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তদের ধাওয়া করেন প্রার্থী শুভেন্দু সরকার। পরে মারধরের অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, আমার উপর হামলা করার চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। কিন্তু আপনারা জানেন, প্রায় 8 থেকে 10 জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল যেখানে আমরা ঢুকতে পারি, কিন্তু বেরোনোটা কঠিন। ওরা পরিকল্পনা করে সেখানে আমাদের আটক করে, আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে।